হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজ অনেক দিন পরে অনেক কথাই মনে পড়ে। সজনে ডাঁটা দেখে অনেক কথাই মনে পড়তেছে। এই এই ঋতুতে সজনে ডাঁটা না খেলে যে চলেই না আমাদের। সজনে ডাঁটাটা এমন একটা মজাদার খাবার যে সব ঋতুতেই পাওয়া যায় না। বৈশাখ আসতেছে, বৈশাখ মাস, সামনে সজনে ডাঁটা থাকবে, ইলিশ মাছ থাকবে। এটার একটা মজা, অন্যরকম মজা। বৈশাখ মাসে কাঁচা আম থাকবে, আর জ্যৈষ্ঠ মাসে পাকবে কাঁঠাল। এটাই আমাদের প্রকৃতির নিয়ম। যাই হোক, কিচেন রুমে ফিরে আসছি। আমি আজকে রান্না করব সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা কী দিয়ে রান্না করব সেটা দেখতে থাকুন। এখানে আমি পেঁয়াজ, রসুন, সরিষা আর জিরা মিক্সড করে বেটে নিয়েছি। আর একটু পেঁয়াজ কুচি আছে। আর এখানে নিয়েছি মসুরির ডাল। এটা দিয়ে আমি আজকে সজনে ডাঁটাটা রান্না করি। সঙ্গে থাকুন কীভাবে রান্না করি। হ্যালো ভিউয়ার্স, কড়াইতে আমার রান্নার কিছু তেল আছে। এর আগে আমি রান্না করি। এই তেলেই আমি সজনে ডাঁটাটা রান্নাটা করে নিই। সঙ্গে থাকুন। চুলাটা অন করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, কিছুক্ষণ পরে এর ভিতরে আরেকটু সাদা তেল মিক্সড করবো। আরেকটু সাদা তেলটা মিক্সড করে নিলাম। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা শুকনো মরিচ কেটে। মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, মশলাগুলো থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম এখানে সাদা পানি। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে একটু হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো। দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। দিয়ে দেবো এখানে মসুরির ডাউল। ভালোভাবে কষিয়ে নেই। মশলাগুলো দিয়ে আর ডাউল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা দিয়ে ভালোভাবে আমি মশলাগুলোর সাথে মিক্সড করে দিব। একটু ঢেকে দিলাম। দিয়ে দিলাম একটু সরিষার তেল। এখন দিয়ে দিব একটু ঝোল।
পরিমাণ মতো করে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু মাখো মাখো রাখবো। ভিউয়ার্স, আমি এখন সজনে ডাঁটাটা ঢেকে দেব। ভালোভাবে সজনে ডাঁটাটা সেদ্ধ হোক। হ্যালো ভিউয়ার্স, বাগানে একটি আমার ফুল ফুটেছে, রঙ্গন ফুল, বেশ আকর্ষণীয়, অনেক সুন্দর, বাতাসে দোল খাচ্ছে। আর এখানে টবে কিছু মরিচের চারা লাগিয়েছি। এখানে একটি গাঁদা ফুল গাছ লাগিয়েছি। ভিউয়ার্স, আমার এই ছোট্ট মিনি বাগান করেছি বারান্দায়, বেলকনিতে। এখানে দুটো মালটা গাছ হয়েছে, আমার চারা উঠিয়েছি। আর এখানে কিছু কাঁচামরিচ গাছ আমি দিয়েছি টবে, বেলকনিতে, বেশ সুন্দর। একটা গাঁদা ফুল গাছে দিয়েছি, দেখুন কত সুন্দর করে আমি লাগিয়েছি। এটা আগেই দেখিয়েছি, এটা তুলসী গাছ। আরেকটা আমার এখানে মরিচ গাছ আছে, বেশ বড় হয়ে গেছে বৃষ্টির পানিতে। এখন আমি কিচেন রুমে ফিরে যাব, আমার সজনে ডাঁটাগুলো দেখি কি অবস্থা। বেলকনির ছোট্ট বাগান দেখিয়ে দিলাম। দেখি ঢাকনাটা খুলে কিচেন রুমে ফিরে আসলাম। ওয়াও, অনেক সুন্দর হয়ে গেছে কালারটা। সজনে ডাঁটা অনেক সুন্দর, খেতে গরম ভাতে খেতে অনেক মজা লাগবে। এরকম করে সজনে ডাঁটা অনেকেই রান্না করে খাবেন। হ্যালো ভিউয়ার্স, সজনে ডাঁটাগুলো আমার হয়ে যাচ্ছে, একটু ঝোল ঝোল রাখবো। চুলাটা বন্ধ করে দিব। হ্যালো ভিউয়ার্স, চুলাটা আমি বন্ধ করে দিলাম। সবজিটা হয়ে গেছে। এখন একটা আমি বাটিতে ঢেলে নেব। এভাবে মাখো মাখো করে রান্না করে অবশ্যই বাসায় খাবেন। এই ঋতুতে